আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না। পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি, 300 কোটি টাকা আমরা আরো খরচ করেছি। টিপিলাইটি থেকে শুরু করে, শর তীর্থ থেকে শুরু করে, মুসলিম তীর্থ থেকে শুরু করে, তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে হয়নি। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি। আমার আজকে কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবেন? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথা থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? না ছেলেদের জন্য, না কৃষকদের জন্য, না হিন্দুদের জন্য, না মুসলমানদের জন্য, না শিখদের জন্য, না খ্রিস্টানদের জন্য, না মতুয়াদের জন্য, কারো জন্য কিছু করনি। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2 বাচ্চা। 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ে, আর হাত হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করবো?
আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর সুবিধে দিই। আবার 400 পার, আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দাঁড়াবে। তোমাদের চেহারা আমার দেখা আছে এবং আমি দেখে নেবো। মনে রাখো, আপনি বিদেশি হয়ে গেলেন, আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন। সেটা চান না সুস্থভাবে বাঁচতে চান? আপনাদের তো কোনো অসুবিধা এখানে হচ্ছে না, ভালো করে থাকুন না, কোনো অসুবিধা হবে না। আমরা দরকার হলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাববো। ভালো থাকুন, পরে এসছেন যারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাকে জয় করুন, দেশকে। গড ব্লেস ইউ। সবাই ভালো থাকুন, মা বোনেরা, ভাই বোনেরা, সকলে। সব জায়গায় যারা তৃণমূল কংগ্রেস যেতে আগের বার মিথ্যে কথা বলে 18টা আসন নিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু একটি কাজও করেনি, ফাঁকা মুড়ি ছাড়া আর কোনো কাজ করেনি, গ্যাসের দাম বাড়ানো ছাড়া আর কোনো কিছু করেনি। ইলেকশনের সময় 200 কমেছে, ইলেকশন হয়ে গেলে কে জানে আবার 2000 টাকা বাড়িয়ে দেবে কিনা, ওরা বাড়াতেই ওস্তাদ। 1 এপ্রিল থেকে জেনে রাখবেন 800 জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। আমি সংবাদ মাধ্যমে দেখলাম, হার্টের ওষুধ থেকে, সুগারের ওষুধ থেকে, হিমোগ্লোবিন থেকে, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ থেকে সমস্ত ওষুধের দাম বাড়ছে। আপনাদের ওপরে চেক চাপিয়ে, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা ব্যাংকে যান, কখনো লক্ষ্য করে দেখেছেন কটা করে চেক থেকে কত টাকা কাটে? ব্যাংকে যান, লাইন দিন, এনআরসির লাইন দিন, কেয়ার জন্য লাইন দিন, গুপ্ত খাওয়ার জন্য লাইন দিন, ইডিতে লাইন দিন, সিআইএতে লাইন দিন। আপনারা দেবেন লাইন আর আপনাদের করবে বেলাইন। ব্যাংকের বইগুলোতে লক্ষ্য রাখবেন, একটা চেক বই নতুন নিলেও টাকা কাটে, একদিন দেরি হলেও টাকা কাটে, অর্থাৎ যা আপনি জমা দেন তার 1/4 কেটে নেয়। আমি কালকেই একজনের কাছে শুনছিলাম। এগুলো ভালো করে নজর রেখে এনকোয়ারি করে দেখুন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আমার জয় বাংলা, জয় বাংলা, আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলা, জয় বাংলা। বাংলা কারো কাছে মাথা নত করবে না, বাংলা মাথা উঁচু করে চলবে, চিত্ত যেটা ভয় শূন্য।